শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বড় চমক নাইম শেখ। প্রায় 2.25 বছর পর স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই ওপেনার। এছাড়া বাকি সব ক্ষেত্রে পরিচিত ক্রিকেটারদের উপরেই আস্থা রেখেছে বিসিবি। মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ। সোমবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে 16 সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ। মূলত চোট থেকে সৌম্য সরকার সেরে না ওঠায় সুযোগটা পেয়ে গেছেন নাইম। অবশ্য সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছিলেন এই ওপেনার। 11 ম্যাচ খেলে 618 রান করে নির্বাচকদের নজরে ছিলেন এই ওপেনার। নাইমের মতো শামীম হোসেন পাটোয়ারিও 2023 সালের শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে খেলেছিলেন, ফিরেছেন তিনিও। এই দুজন ছাড়াও ফিরেছেন লিটন দাস, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন ও হাসান। তানভীর এর আগে স্কোয়াডে থাকলেও এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি তার। তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন, সে একটু ডিটেলই বলি, প্রায় লাস্ট 12-14 মাস থেকে তিনি আনফর্চুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগংয়ে একদিনের ম্যাচ, তো সেখানে তার এসিএল ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই আসরে খেলা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নেয় 2টি পরিবর্তন অনুমতি ছিল। এছাড়া বাদ পড়েছেন নাসুম আহমেদ, চোটের জন্য নেই সৌম্য সরকার। বর্তমানে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় আছে বাংলাদেশ দল। কলম্বোতে আগামী 25 জুন থেকে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শেষে একই মাঠে আগামী 2 জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। 5 জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেও কলম্বে। এরপর পাল্লাকেলেতে 8 জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। রাজিউল ইসলাম, ঢাকা জার্নাল।